অনেক পুরনো একটি গ্রামের ভিতরে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভিতরে একটা গুহা ছিল এবং সেই গুহাতে একটা ভয়ঙ্কর ডাইনি বাস করত। ডাইনিটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। ডাইনিটা নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য গ্রামে যেত এবং গ্রামের মানুষদের নৃশংসভাবে হত্যা করে খেত। একদিন হঠাৎ করে ডাইনি বলে উঠল যে, আরে আমি কতদিন ধরে গ্রামের ভিতরে যাই না, আর গ্রামের মানুষদের আমি খাই না। আমার পেটে যে কত ক্ষুধা, আমার পেটের ক্ষুধা মেটানোর জন্য আজকে আমার গ্রামে যেতেই হবে। ডাইনিটা এই কথাটা বলে তার সঙ্গে সঙ্গে নিজের গুহা থেকে গ্রামের দিকে যাওয়ার জন্য রওনা দিল। অবশেষে ডাইনি তার গুহা থেকে গ্রামের ভিতরে চলে আসলো এবং তার শিকারকে খুঁজতে খুঁজতে অন্য একটা ঘরের সামনে যেয়ে দাঁড়িয়ে পড়লো। ডাইনি যে বাড়ির সামনে দাঁড়িয়েছিল সে বাড়িটা ছিল মোটু এবং মোটুর স্ত্রী শিলা সে বাড়িতে একাকীভাবে থাকতো। তাদের কোনো সন্তান ছিল না। একদিন হঠাৎ করে মোটুর স্ত্রী মোটুকে বলে উঠলো যে, আরে জি শুনছো না, কতদিন ধরে আমি আমার বোনেদের বাড়িতে যাই না। আমাদের বোনেদের বাড়িতে আমাকে নিয়ে চলো, আমি ঘুরতে যাব। আমি কতদিন ধরে যাই না, আমাকে নিয়ে চলো। আরে তোর কোথাও যেতে হবে না, আমাদের বাড়িতে তো অনেক সুন্দরভাবে আমরা বসবাস করছি। তোদের বোনেদের বাড়িতে যে আমরা কি করব? আমাদের কি তোর বোনেরা আমাদের কি পোষণ করবে? আমাদের কি খাবারগুলো দিবে? বল, দিবে যদি তাহলে আমি যাব। তোর বোনকে আজকে কল করে সব কবি। আরে তুমি কি আজব মানুষ, তুমি এমন করে কথা কেন বলছো? আমাদের বোনেদের বাড়িতে আমরা যাব না, তাহলে কে যাবে? তুমি এরকম করে কথা বলছো, সে আমার অনেক ঘৃণা করলো তোমার এসব কথা শুনে। এইদিকে ডাইনি বাহির থেকে তাদের দুইজনের কথা সব শুনে নিয়েছিল। তারপর ডাইনি তাদের কথা শুনে হাওয়ায় ভাসতে ভাসতে উপরের দিকে এসে তাদের দুইজনের মধ্যে দাঁড়িয়ে পড়ল। আরে আজকে মরে গেলাম রে, আজকে মরে গেলাম, আজকে আমার কি হবে? এই ডাইনি কোথায় থেকে আসলো? আমাদের এখন কি হবে? বুঝি আমাকে বাঁচাও, ডাইনির হাতে থেকে বাঁচাও। এই কথাটা ডাইনি শোনার সঙ্গে সঙ্গে শিলাকে ছুরি ঢুকিয়ে দিল তার পেটের মধ্যে। শিলা পেটের ছুরি ঢোকার জন্য শিলা সেইখানে সঙ্গে সঙ্গে মারা যায়। ডাইনি শিলাকে হত্যা করে মোটর ফেলে ঘুরে তাকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে গেল। অবশেষে ডাইনি মোটর পেটে ছুরি ঢুকিয়ে দিল। মোটুও সঙ্গে সঙ্গে সেইখানে মারা গেল। ডাইনি তাদের দুজনকে মেরে তাদের রক্ত খেতে আরম্ভ করলো। আরে আজকে তো আমার অনেক মজা এসে গেল। দুই শিকার একখানে পেয়ে আমার অনেক মজা এসে গেল। আজকে আমার পেটটা অনেক ভরে গেল রক্ত খেয়ে। তারপরে শিলা এবং মোটুর রক্ত খেয়ে ডাইনি মোটুদের ঘরের সামনে দিয়ে লাহে লাহে তার গুহার দিকে যেতে আরম্ভ করে। অবশেষে ডাইনি তার গুহার ভিতরে চলে আসলো আর তার সেই জায়গাতে সেখানে দাঁড়িয়ে সে একটা কথা বলে উঠলো যে, আরে আজকে তো শিকার করে অনেক মজা পেলাম। আজকে রাতটা আমার অনেক ভাগ্যবান ছিল। কালকে রাতেও আমি শিকার করতে যাব। কালকেও আমার পেট ভরাতে হবে।